চারুকলায় বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩-এর ব্যস্ত প্রস্তুতি। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে বৈশাখী শোভাযাত্রার জোর প্রস্তুতি। দিনরাত নিরলস পরিশ্রমে শিল্পী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা তৈরি করছেন বর্ণিল মুখোশ, বিশালাকার প্রতিকৃতি, নান্দনিক আলপনা এবং নানা প্রতীকী শিল্পকর্ম, যা বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠছে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য, প্রকৃতি ও মানবতার বার্তা। চারুকলা প্রাঙ্গণের এই প্রস্তুতি যেন নিজেই এক উৎসবে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিল্পীদের ব্যস্ততা, রঙের উচ্ছ্বাস এবং সৃজনশীলতার মেলবন্ধন দর্শনার্থীদের মুগ্ধ করছে। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিনই চারুকলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। শিশু থেকে প্রবীণ সব বয়সী দর্শনার্থীরা শিল্পীদের কর্মযোগ্য সরাসরি উপভোগ করছেন, ছবি ও ভিডিও ধারণ করছেন এবং প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন। দর্শনার্থীদের এই উপচে পড়া ভিড় উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তুলেছে। আয়োজকদের মতে এবারের বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, ঐক্য এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরা। প্রতিটি শিল্পকর্মে নতুন বছরের আশাবাদী বার্তা, শান্তি ও সম্প্রীতির আহ্বান এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গান প্রতিফলিত হচ্ছে। বিশালাকার মুখোশ, পাখি, বাঘ, ঘোড়া ও লোকজ প্রতীকসমূহ বাঙালির সাহস, শক্তি ও জীবনবোধের প্রতীক হিসেবে শোভাযাত্রায় স্থান পাবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম সার্বক্ষণিক তৎপর থাকবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে এই উৎসব উপভোগ করতে পারেন। সবকিছু ঠিক থাকলে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে এই বর্ণিল শোভাযাত্রা রাজধানীসহ দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং বাঙালির সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য নিদর্শন হিসেবে আবারও ইতিহাসে স্থান করে নেবে। এই শোভাযাত্রা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাঙালির আত্মপরিচয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরের সূচনায় এটি সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালায়।